গন্তব্যস্থল শ্যামবাজার, খুব বেশি দূরে না অ্যাকচুয়ালি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর দেখো, কথাটা কিন্তু আমি বলছি না, সোনারা বলছে। সেজে গুজে কি সুন্দর বসে আছে দেখো। আর এই যে ড্রেসটা, যেটা আগের ভ্লগেই দেখলে যে মা বানিয়ে দিচ্ছে, এই যে পরে এটা এরকম লাগছে, একদম ব্র্যান্ড নিউ ড্রেস। বাকি দুজনেও কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস খুঁজে বার করে নিয়েছে। এই যে সব থেকে পুচকেটা গ্রিন বার করেছে, আর তার থেকে একটু ওপরেরটা অরেঞ্জ বার করেছে, তার সঙ্গে আবার ম্যাচিং পাগড়ি। আর সোনার তো এই একটাই পাগড়ি আছে প্যাস্টেল কালারের, যেটা আগের বছর কিনেছিলাম। যেহেতু এক্সপেন্সিভ এই পাগড়িগুলো, তো তার জন্য একটা করেই থাকে। আর চুলটা অনেক দিন পরে আবার পরিয়েছি, এটা সবসময় ওদের পরাই না। আর পতাকাটা পিছনে দিয়ে দিয়েছি, আর ব্যাজটা অবশ্যই সোনার কাছে আছে। আর এই যে বিস্কিট, এটা ওদের ফেভারিট বিস্কিট। শুধু কি সোনারা উইশ করবে তোমাদের, আমার সোনা ভাইরাও তো উইশ করবে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। এই দেখো, এই যে এটা কি, পতাকা তো নয়, এটা হাওয়া কল না পাখা একটা বোধহয়। আর দেখো এটা হাতে নিয়ে আছে, আবার বড় সোনা দেখো কেমন হাসছে, দেখেছো, খুব খুশি। চার ভাই মিলে বসে আছে, মজা করছে। ও ওদের আবার দুটো ফ্ল্যাগ না, আমাদের একটা ফ্ল্যাগ। অ্যাকচুয়ালি আমার রাখার জায়গা নেই, ওদের সিংহাসনটা বড় তো তাই ভালো লাগছে। ইন্ডিপেন্ডেন্স ডেতে বেরোবো না সেটা কি হতে পারে? তাই আমি আর স্যান্ডিও আছে, আমি একা নেই। ও নিজেকে ক্যামেরায় এখন দেখা দিচ্ছে না, তার কারণ ও বলতে চাইছে যে আমি একা যাচ্ছি, বাট আমি তো একা যাই না। ওই দেখ সুন্দরীর মতো একজন। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল শ্যামবাজার, খুব বেশি দূরে না অ্যাকচুয়ালি। যাচ্ছি সোনাদের জামা কাপড় কেনাকাটার জন্য। তো দেখা যাক, যদি কিছু বসে থাকে সবাই, যদি মানে সব স্টল যদি থাকে তাহলে শপিং হবে, আদারওয়াইজ আবার অন্যদিন শপিং হবে। আপাতত যাই, তো একটা ঘুরতে যাওয়ার এক্সকিউজ, আর কিছুই না। চলো যাওয়া যাক। আমাদের বাড়ির সামনে থেকে টোটো করে বালিখালে আসতে হয়। তোমরা যারা বালি, বেলুড়, উত্তরপাড়া এই সাইডগুলোতে থাকো, তারা এই জায়গাটা দেখেই বুঝে গেছো যে আমি বালিখাল আইল্যান্ডে চলে এসেছি। তো টোটো করে আসতে হয়, অটো করেও আসা যায়, বাট টোটো করে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো চলে এসেছি। এবার এখান থেকে ওই যে সোজা যে রাস্তাটা দেখছো, যেটা রাইট সাইডে গেছে সেটা কিন্তু না, এই যে রেড কারটা যেদিকে যাচ্ছে সেদিকে নয়,
একদম স্ট্রেট রাস্তাটা, সেই রাস্তাটায় যাব, তারপর ওই বালিঘাট থেকে আমরা বাস ধরবো, যে কোনো শ্যামবাজার যাওয়ার বাস। রাস্তায় আজকে দেখছি ভালোই ভিড় আছে, কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছন দিকটাতে খুব ভিড়, আর মোটামুটি সবাই শ্যামবাজারেরই বাসের জন্য ওয়েট করছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তার কারণ হলো যখন মানে বাইপাস, চিংড়িঘাটা এইসব দিকের বাসগুলো আসছে বা নিউ টাউন, তখন কিন্তু সবাই খুব একটা উঠছে না। আজকে অনেকক্ষণই দাঁড়িয়ে আছি বাসের জন্য, বেশ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, দেখি কখন বাস আসে, ওয়েট করে যাই। আর কালকে রাত্রেবেলা অনেক রাত করে আমরা বাড়ি ফিরেছিলাম, আমি আর স্যান্ডি। তার কারণটা আশা করি আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, তোমরাও সবাই একই পথে হেঁটেছিলে, তো আমরাও তোমাদের সঙ্গে একই সঙ্গে হেঁটেছি প্রতিবাদ মিছিলে। সেই সময় আমি বা স্যান্ডি কেউই কোনো ভিডিও বা ভ্লগের দিকে যাইনি, তার কারণ আমরা কেউ চাইছিলাম না সেই সময় ভিডিও, ভ্লগ বা ফটো এরকম কিচ্ছু করতে। আমরা জাস্ট যেটা আমাদের মোটিভ, আমরা সেটাই করতে চেয়েছিলাম, তো সেটাই করেছি। আশা করি অবশ্যই আমরা এর ন্যায় বিচার তো পাবই, পেতেই হবে, না পেয়ে আর যাবে কোথায়, আমাদের ন্যায় বিচার চাই। চলে এসেছি আমরা শ্যামবাজার, বাসটা বেশ তাড়াতাড়ি চলে এসেছে, আর নেমেই দেখছি সব দোকানপাট খোলা। তা একদম দোকানের দিকে জাস্ট দৌড় দেওয়াটা বাকি ছিল। এই যে প্রথম দোকান, এখানে দেখা যাক কি কি পাই সোনাদের। 7টা সোনার জামা কাপড় কেনা, মুখের কথা, জানি না কি কিনবো না কিনবো। আমি তো যেগুলোই দেখছি সবই মনে হচ্ছে চাই, বাট সাইজে হলে তো হবে। যেগুলোর একদম ছোট সেগুলোর বড় জামা পছন্দ হচ্ছে, আবার যেগুলো ধেরে ধেরে, মানে সরি ধেরে নয়, বড় বড় জামা লাগবে সেগুলোর আবার পুচকে পুচকে জামাগুলো পছন্দ হচ্ছে। তো জানি না কি কিনবো না কিনবো। যাই শপিং করি না কেন সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা শপিং করব তার সঙ্গে তোমরাও দেখতে থাকো আমরা কি কি শপিং করি। শুধু আমরা শপিং করলে হবে, তোমাদেরও তো দেখতে হবে।
দেখতেই পাচ্ছ যে বড় জামার কালেকশন প্রচুর। অ্যাকচুয়ালি আমরা সারা বছরই এদের থেকে জামা নিই, এমন নয় যে নতুন গিয়ে বলছি জামা দেখাও। আমরা জানি যে কোন কোন দোকানে বড় সোনাদের জামা পাওয়া যাবে। আমাদের যেহেতু কোনো সোনাই খুব একটা ছোট নয়, তাই আমাদের একটু মানে দোকান বেছেই আর কি ঢুকতে হয়। এই ব্লু কালারের জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। আর স্যান্ডি বলছে যে একটা ব্লু কালার, একটা হোয়াইট বা অফ হোয়াইট এরকম কিছু। তো এটাও দেখো, এই অরেঞ্জটাও ভীষণ ভালো লাগছে। কি বলো তো, ঠাকুরের জামা না সবই দেখতে ভালো লাগে আর দেখে মনে হয় সবই নিয়ে নিই। আমি তো এরকমই করি। আর এই যে দেখো, আমি জামা নিয়ে গেছি সঙ্গে করে, যাতে কোনো রকমের একটুও ভুল যাতে না করতে পারি। তার কারণ জন্মাষ্টমী তো একদম আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে বলে। তো এই সময়ে যদি কোনো ভুল করে বসি না, সেটাকে শুধরানোর জন্য আবার শ্যামবাজার যাওয়া, সেটা আমাদের দুজনের কারোর পক্ষেই পসিবল না। তো তার জন্য একেবারে যেটা করব সেটা যাতে 100% ঠিক হয়, তার জন্য আমি জামা নিয়ে গেছি। আর ওই বাড়ির বড় সোনার জন্য চুল কিনবো, আমি চুলটাকেও ইভেন বক্সে করে নিয়ে গেছি। যখন আমি এরপরে চুল কিনতে ঢুকবো, তো সেটাও দেখতে পাবে যে আমি চুলটাকে বক্সে করে নিয়ে গেছি। যেহেতু এগুলো ভীষণ এক্সপেন্সিভ, তার জন্য খুব যত্ন সহকারে রাখতে হয়। জামাগুলো তো ছাড়ো এক্সপেন্সিভ, যত্ন সহকারে রাখলাম কি না রাখলাম সেটা পরের কথা, বাট এই যে চুলটা, মানে বড় সোনার যে চুলটা আছে না, সেটা পুরো পাটের তৈরি করা চুল। সেটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যাবে, যেরকম আমরা চুলে শ্যাম্পু করি সেরকম শ্যাম্পু দিয়ে ওটা ওয়াশ করা যাবে। তো তার জন্য এই জিনিস সব দোকানে পাওয়া যায় না, পার্টিকুলার একটা দোকানেই পাওয়া যায়। আর আমরা আজকে সেই দোকানেই যাব আবার চুলটা কিনতে। তো তার জন্য চুলটা আমরা খুব যত্ন করে রাখি। দেখেছো যে আমি সবসময় বড়সোনাকে চুলটা ইভেন পড়াইও না, যাতে কোনো রকমভাবে ধুলো ঝুল এগুলো পড়ে যদি নষ্ট হয়ে যায় না, আর আবার কিনতে হবে। তো এটাই যা, কেনাটা বড় কথা নয়, কিন্তু যে কোয়ালিটিটা পেয়েছি সেই কোয়ালিটিটা আবার টাকা দিয়ে একই জিনিস পাবো কিনা সেটারই সন্দেহ থাকে। কারণ যত দিন যায় তত আপগ্রেড হতে থাকে, তত মডিফাই হতে থাকে সব জিনিস। তো কিরকম কি পাওয়া যাবে জানি না। এই দেখো, এই জিনিসটা আবার দেখে আমার খুব ভালো লাগছে। স্যান্ডিকে বলছি যে এটা কিনে দিতে, বাট ও বলছে তুই অলরেডি এর আগে গপুদের নিয়ে নিয়েছিস, মানে ছোট গপুদের, আর এটা তোকে নিতে হবে না, তুই এটা রাখ।
যা যা শপিং করছি বাড়িতে গিয়ে সব তোমাদের দেখাবো। আর এই দেখো একজন ঘুমাচ্ছে এখানে।
এসেছি, তাই এখনও তো সেরকম কিছু খিদে পাইনি। বাট গরম লাগছে আর একটু গলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই স্যান্ডিকে বললাম যে এই যে কুলফি, এটা খাওয়া। এইগুলো না আগে আমরা বাড়িতে বসাতাম, আমি আর মা দুজনে মিলে এরকম কুলফি পাউডার কিনে আনতাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে এরকম আমাদের কুলফি মোল্ডও ছিল, সেগুলোতে বসাতাম, হেভি লাগতো খেতে। কুলফি রেডি, স্যান্ডি টাকা দিয়ে দিয়েছে আর আমি শ্যুট করছি স্যান্ডির হাতে কুলফি। আর ও বলছে যে আমি কুলফি খাই না, আর এই যে আমি নিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি পুরোটাই ভয়েস ওভারে ভিডিওটা শ্যুট করছি, তার কারণ হলো ওখানে প্রচণ্ড গান সব কিছু চলছিল, যেহেতু 15th of August, তার জন্য সব দিকেই গান চলছে। আর ট্রাম দাঁড়িয়ে আছে, দেখতেই পেলে, একটু পরে ছাড়বে, দেখতে পেলে সেটাও দেখাবো। আর কোথাও গেলেই স্যান্ডি খালি এই যে ডালের বড়া এগুলো দেখে ও খাবে খাবে করে। তা যাই হোক, ওর যখন পছন্দ ও খাক, আমি আমার পছন্দের জিনিস খেয়েছি, ও যখন এটা খেতে ভালোবাসে ও খাক। আমি খেতে চাই না, তার কারণ হচ্ছে এটার মধ্যে যে কাঁচা লঙ্কাটা দেয় না, সেটা যখনই গরম ডালের বড়ার সাথে মুখে পড়ে, ওরে বাপ রে, কান ফান ঝালিয়ে দেয় একদম। তো আমি তার জন্য স্যান্ডিকে আগেই বলে দিয়েছি যে আমি কিন্তু খাবো না, তুই খেলে খাবি। এই যে দেখো, ও নিয়ে ফার্স্ট বাইটটা দিল, একদম গরমা গরম দিচ্ছে, আর সবাইকে কিন্তু ইনি টেস্টও করতে দিচ্ছেন একটা করে। কিছুটা এসে বাজার কলকাতা যেটা করেছে না নতুন দর্পণা সিনেমাটা ভেঙে, তো ওই বাজার কলকাতার একদম অপোজিটেই ইনি বসেন। তো এনার থেকেও আমাদের বেশ কিছু জিনিস নেওয়া আছে, মানে খুব বেশি বড় জিনিসের স্টক না থাকলেও
মোটামুটি স্টক আছে। তো এই একটা পাগড়ি আর কি দেখতে পেলাম গ্রিন কালারের, বাট এটার আর কোনো অপশান নেই। তো উনি বলছেন যে স্যাটারডে বা সানডে এই দুটো দিন আসতে, তাহলে উনি সমস্ত জিনিস আর কি নিয়ে চলে আসবেন। বলছে আছে, বাট সেগুলো আমার বাড়িতে আছে। তো জানি না আমরা কি করব, যদি সামনে না পাই তাহলে তো স্যাটারডে আর সানডেই আসতে হবে, আর যদি কোনো অপশন পেয়ে যাই তাহলে তো অবশ্যই নিয়ে নেব।
যত সন্ধে হচ্ছে ভিড় আরও বেশি বাড়ছে, প্রত্যেকটা দোকানে ভিড় হচ্ছে। তার কারণ গোপালের জিনিস তো বিক্রিই হচ্ছে, মানে জন্মাষ্টমীর জিনিস, তার সঙ্গে হচ্ছে রাখির জিনিস। তো দুটো ওকেশন যেহেতু একদমই কাছাকাছি আছে, তার জন্য মানুষের প্রচণ্ড ভিড়, খুবই ভিড়, মানে হাঁটাটা আর কি বলতে পারো দায় হয়ে যাচ্ছে। আর এই যে আমার আগে স্যান্ডি যাচ্ছে, আর হাতে দেখো এই যে বক্সটা, এই বক্সটাতেই সোনার চুল আছে। অ্যাকচুয়ালি এই মাপেরই চুল আর সেম কোয়ালিটির চুল লাগবে, তার জন্য এরকমভাবে বক্সটা একেবারে হাতে নিয়েই আর কি ঘোরা হচ্ছে। ও দেখতে দেখতে যাচ্ছে, যেই দোকান থেকে কিনেছি অবশ্যই সেই দোকানেই যাচ্ছি, কিন্তু তার মাঝখানেও দোকানে দেখছি যদি কোথাও এরকম ধরনের চুল পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। অনেকটা ভিড় ঠেলে, অনেকটা পথ হেঁটে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে বলতে পারো, কারণ এত মানুষের মধ্যে থেকে হেঁটে যাওয়াটাও কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার। তো চলে এসেছি, সামনে বসেছিলেন জগন্নাথ দেব, আর এই যে গোপু সোনা বসে আছে, ওকে আবার ফল কেটে দিয়েছে খাওয়ার জন্য। এই যে ওদের ওদের বলতে আমার ভাইদের বসার জন্য এরকম ধরনের কিছু নেব ঠিক করেছি। তো আরও অপশান আছে, সেই অপশানগুলো দেখছি। এখানেও দেখো কত বড় বড় ফ্রক। অ্যাকচুয়ালি আমি ফ্রক নিই না, তার কারণ হচ্ছে ওদের বডিতে আসবে না বলে। ওই চুলটার মাপ করে দেখো এই চুলটা নিচ্ছি, এটার জন্যই ওই চুলটা সঙ্গে করে আনা। আর এখনও পাগড়িটা আনতে বলেছি, তো ওই দাদা আনতে যাবেন, আমরা অপেক্ষা করছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মধ্যে এই দেখো এই জিনিসগুলো চোখ ভরে দেখে নিচ্ছি। যত জামা দেখছি আমার তত বেশি লোভ লাগছে, মনে হচ্ছে এটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়। বাট ওই বাড়িতে আমি এরকম করেছি বলে মা এখনো পর্যন্ত আমাকে বকা দেয় যে তুই এত জামা করে ফেলেছিস যে ওদের জামা নষ্ট হয় না, আর কোনো ওকেশন এলে সেরকমভাবে শপিংও করতে পারি না। ওকেশনালি শপিং করার একটা মজাই আলাদা না, বাট আমি ওই যে অনেক জামা কিনে রেখে দিয়েছি আর এখন দরকার পড়ে না। স্যান্ডির কাণ্ড দেখেছো? ওটাকে মাথায় নিয়ে ও দেখাচ্ছে, কি বলবো। তো এই পাগড়িগুলো দেখাচ্ছে, ভালো লাগছে, খারাপ নয়।
আমরা যেগুলো পরাই এগুলো সেরকম নয় আর কি। আমাদের যা সাইজ আছে গিয়ে দেখলাম যে এবছর আরো ২ সাইজ বেশি এসেছে, মানে বড় এসেছে আর কি। তো দেখো এইগুলো মানে প্যাস্টেল শেডের ওপরে অনেক রকমই দেখাচ্ছে, জানি না কোনটা পছন্দ হবে, কোনটা নেব কিছু বুঝতে পারছি না। যেহেতু জন্মাষ্টমীর একদম কাছাকাছি এসেছি, প্রচণ্ড দাম বলছে, মানে আগুন যাকে বলে, হাত দেওয়া যাচ্ছে না। আমরা কিন্তু এখান থেকেই সোনাদের জামাকাপড় শপিং করি। তো এরকম যদিও কাছাকাছি আসি না, আমরা আরেকটু আগে আসি। এই যে দেখো এই প্যাস্টেল শেডের এগুলো সব দেখাচ্ছে। তো এখান থেকে নেব না, আমরা ভাবছি যে আমাদের সোনার মতো অন্য জায়গা দিয়ে দেখি কোথায় আছে। একজন একটা গোপুসোনা কিনে নিয়ে এসে, মানে দোকান থেকেই কিনে নিয়ে এসে এখানে তাকে রেডি করছে। ওই যে দেখো ওই দিকটায়, ওই যে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এত ভিড় না, তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ওই যে দেখো, দেখেছো? একটা দাদা আর একটা দিদির কোলে ওই যে গোপুসোনা। মুখটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, না বাট নিঃশ্বাস নেওয়ার জন্য একটুখানি ফাঁকা আছে। তো এই দোকানে পেয়েছি এরকমই পাগড়ি, সেম আছে আমাদের সোনার। তো একই জিনিস আমরা নিতে চাইছি। এখানে অনেক রকম কালার অপশান আছে, পিঙ্ক আছে, হোয়াইট নয়, হোয়াইটও আছে, ইয়েলোর অপশান আছে, এই যে পিঙ্ক, অনেক কিছু আছে এখানে। তো এখান থেকেই ভাবছি একটা নিয়ে নেব। এখানের পাগড়িগুলো বেশ সুন্দর সুন্দর। ইয়েলোটা নেব না, এমন কিছু একটা নেব যেটা সব ধরনের জামার সঙ্গে যায়, যেহেতু এরকম পাগড়ি তো খুব বেশি রাখা সম্ভব নয়। তো দেখি এর মধ্যে থেকে স্যান্ডি কোনটা পছন্দ করে বলে সোনাদের জন্য নিতে। সাদাটা বেশ সুন্দর লাগছে তাই না দেখতে?
মানে সিলভার কালার, সিলভার কালারের, বলতে বলতে অড়বড় হয়ে যাচ্ছি, সিলভার কালারের। তো এটা সব জামা কাপড়ের সঙ্গে আর কি বেশ ভালো ম্যাচ করবে। তো স্যান্ডি তো বলছে ওটা নেবে, দেখা যাক। আর এই যে দরদাম চলবে এবার, এখন একটু তো দরদাম করতেই হবে। খুব বেশি করি না, যাতে আর কি যে বিক্রি করছে সেও যাতে একটু লাভ করতে পারে, আর আমরাও যাতে আঙুল না কামড়াই যে "এ বাবা আমরা ঠকে গেলাম না তো, ঠকে গেলাম না তো।" এই আফসোসটা যদি কেউ কখনো মানে করা শুরু করেছে না, তাহলে পৃথিবীর কেউই তাকে কোনো রকমভাবেই সান্ত্বনা দিতে পারবে না যে না তুমি ঠকোনি। এটা একদম মনে গেঁথে যায়। আমি আর স্যান্ডি দুজনে একসাথে শপিং করতে যাওয়ার মোটিভটাই হলো যে দুজনকে যাতে বাড়ি না এসে একটু রিগ্রেট করতে হয়। এটা যদি করতে হয় না, আমরা দুজনেই শেষ। একই কথা বলতে থাকবো, আর ওর থেকে বেশি আমি বলতে থাকবো। তো যাই হোক, আমাদের কখনো এরকম হয়নি যে আমরা বাড়ি এসে রিগ্রেট করছি যে ইস সেটা আমরা ঠকে গেলাম। তো ফাইনালি এই পাগড়িটা নেওয়া হচ্ছে। অ্যাট লাস্ট আমাদের শপিং অলমোস্ট ডান। এবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ওই বাড়ির সোনাদের যে খেতে দেয় সেই থালাটা বসানোর জন্য একটা আসন টাইপের নেব। তো সেটা দেখি সামনের দিকে ভালো ভালো কালেকশন আছে, সেখান থেকে নেব। আর এখানে কথা বলেছি, বাট তারপরেও সাউন্ডটাকে অফ করে দেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম যে চারিদিকে গান হচ্ছে, তো আমি কোনো রকমভাবে কোনো রিস্ক নিতে চাই না। জানোই একটু কিছু সাউন্ড চলে এলে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে। তো তার জন্য আর কি আমি একেবারে সাউন্ডটা অফ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি। এটাই বলছি যে আমাদের শপিং করতে গিয়ে এত আমরা নাজেহাল হয়ে যাই না। আমাদের ৭টা গোপুর শপিং করতে গিয়ে আমরা যেভাবে নাজেহাল হয়ে গেলাম। তো এখনো বাকি আছে। আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমরা কি অবস্থায় গেছি, আর বাড়ি আসার সময় আমাদের অবস্থাটা কি, সেটা আশা করি আমাদের দেখেই বুঝে যাচ্ছ।
ফাইনালি আমরা লাস্ট আমাদের জিনিস কিনতে চলে এসেছি। আপাতত তো মনে হচ্ছে এটাই লাস্ট আজকের শপিং, মানে এই আইটেমটাই। তো জানি না এরপরে আর যদি কিছু পছন্দ হয় তো কিনবো, আদারওয়াইজ আমাদের রিকোয়ারমেন্ট যা যা ছিল সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ওই ছোট আর কি আসনগুলো দেখাচ্ছিল, তো অত ছোট তো আমরা নেব না, কারণ থালাটা একটু যেহেতু বড় হবে তার জন্য। এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি না আবার ভাবছি যে এটা হয়তো দুটো, মানে তুতে কালারটা আলাদা আর পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারটা আলাদা। তারপর উনি আমাকে এটাই বলছেন যে ওটা একটাই। তো ওটার আর কি এই যে উনি আবার আমাকে দেখাচ্ছেন যে এটা একটাই, এটা কোনো দুটো নয়। তো এটা খুব ভালো। আমি রাউন্ড শেপের মধ্যে চাইছিলাম, বাট ওভাল শেপের খুব সুন্দর এগুলো আছে, তার জন্য আর রাউন্ডের দিকে আমি যাচ্ছি না। দেখি এই ওভাল শেপের। এটাও দেখো অফ হোয়াইট কালারেরটা, অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন অ্যান্ড রেডের কাজ। উফ, অসাধারণ লাগছে এটা। তো দেখি স্যান্ডি কোনটা বলে। আমি জানি এই দুটোর মধ্যেই স্যান্ডি একটা ফাইনাল করবে। এগুলো ওর অতটা পছন্দ হবে না। ওই দুটো দেখার পরে এগুলো আর কারুরই চোখে লাগবে না। তো দেখি ও কোনটা নেয়। আমার সেরকম পছন্দ বলে আমার কিছু নেই। ও যেটা পছন্দ করে নেবে সেটাই হবে। আর এই দোকানের না কাকুটা একটু খিটখিট করছে। মানে অন্য যে আরও সব বের করে দেখাতে বলবো সেটা স্যান্ডি বলার সাহস পাচ্ছে না। বাট আমি যেহেতু সব জায়গাতেই মানে বকবক করতে থাকি, তার জন্য আমি বলছি যে আরেকটু দেখান না, আমি একটা জিনিস ঠাকুরের জন্য নেব। আমি তো আমার চোখে যেটা বেস্ট লাগবে আমি তো সেই জিনিসটা নেব। আপনি যদি ১০০টা না দেখান তাহলে আমি ১০০টার মধ্যে থেকে আমার সোনাদের জন্য একটা কি করে বাঁচবো। তো যাই হোক, এটা বলার পরে কিন্তু উনি অনেক কিছু অপশান দেখাচ্ছেন, বাট আমাদের চোখে এটাই বেস্ট। তো সোনাদের জন্য এইটাই নেওয়া হলো, আর বাকিগুলো সব রেখে দিতে বললাম। জন্মাষ্টমীর শপিং আপাতত আমাদের শ্যামবাজার থেকে ডান। এবার বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার একটুখানি আমি আর স্যান্ডি দুজনে বেরোলাম। তার কারণ হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। তো একটুখানি চা খাবো। ওখানে যেহেতু সেরকম কিছুই খাইনি, ইচ্ছা করেই খাইনি। আমি বলেছি যে না, সব যখন শপিং হয়ে গেছে আর এই জিনিসগুলো নিয়ে বেশি নাড়াঘাটা আমি করতে চাইছি না, একেবারে বাড়ি চলে যাই, তারপরে ওখানে গিয়ে একটু চা টা এসব কিছু খাওয়া দাওয়া হবে। তো তার জন্য বাড়ি চলে এলাম। এসে ফ্রেশ হয়ে দুজনে মিলে আবার বাইকে করে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনের দিকে চাটা আমার ভীষণ ভালো লাগে। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি এই যে কেক। এই কেকগুলো ৫ টাকা করে। এটা আমার খেতে দারুণ লাগে। আর স্যান্ডি খাবে না বলল, ও পান খাচ্ছে ওই জন্য খাবে না বলেছে। তো আমি ওই জন্য কেকটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে খাবো চা। আর একটা নিমকি বিস্কিট আছে। না, নিমকি ওটা। ও তাই তো বললো যে ওটা নিমকি। তো ভাবছি যে কেকটা খাওয়ার পরে না একটা ওরকম বড় সাইজের, মানে নিমকি তো আমরা জানি যে বরফি টাইপের হয় বা ট্রায়াঙ্গেল হয়, বাট এটা স্কোয়ার। তো ওটা ভাবছি খাবো। তা দেখি এটা খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে নিমকিটা খাবো।
এবার তোমাদের সঙ্গে সঙ্গে আমাদেরও সেই বাড়িতে এসে আবার যেগুলো কিনেছি সেগুলো বের করে দেখার পালা। এই যে দেখো, আমার এই বাড়ির ছোট্ট দুটো গোপুর একদম ছোট ছোট নিয়েছি জামা, ওদের এই সাইজগুলোই লাগে, তা ম্যাচ করেই নিয়েছি। দু ভাই যখন পরবে যাতে একসাথে ম্যাচ করে পরতে পারে, যাতে এই ওরটা নিয়ে মারপিট আর কাড়াকাড়ি যাতে না করে। উফ, এই মারপিট কাড়াকাড়ি এগুলো আমার একদম ভালো লাগে না। তাই বেছে বেছে ওদের জন্য সেম কালারের নিয়েছি, দুজনের জন্য সেম কালারের হাতের চুড়ি নিয়েছি। এগুলো গ্রিন স্টোন বসানো আছে, গ্রিন বলতে ওই সি গ্রিন যেই কালারের জামাটা, আর এটাতে ব্লু স্টোন আর পিঙ্ক পুঁতি দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি এই ব্লু কালারেরই জামাটা নিয়েছি, মানে ঘাগরাটা নিয়েছি আমাদের দুই বড় গপুর জন্য, মানে আমার ছেলে আর আমার বড় ভাই। বাবারে, এরপর তো আমাকে ভাইদা বলতে হবে ওকে। তো দুজনের জন্য এই বড় জামাটা নিয়েছি। দেখে জানিও কেমন হয়েছে, কেমন লাগছে বলতে যাচ্ছিলাম, কেমন লাগছেটা তো সেটা জন্মাষ্টমীতেই দেখতে পাবে কেমন লাগছে। আমি তো মনে মনে ওদের ফাইনাল লুকটা সাজিয়েই নিয়েছি যে পরলে ওদের এরকম লাগছে। এটা নিয়েছি আমার ছোট্ট ভাইয়ের জন্য, মানে ছোট গপুর জন্য নিয়েছি। ওর জন্য ফ্রকই নিয়েছি, যেহেতু ও সবার থেকে ছোট তাই ওর এটা হয়ে যাবে, ফ্রকটা মানে জামাটা হয়ে যাবে। বেশ ভালো এটা হয়েছে, এটা ভেলভেটের ওপরে, জানো তো। এটা জারদৌসি কাজ নয়, মানে জারদৌসি কাজ অবশ্যই, বাট ভেলভেট কাপড়ের ওপরে। এটা নিয়েছি মেজো গপুর জন্য। মেজো গপুর যেহেতু হাতটা একটু বুকের কাছে লাগানো মতো আছে, তাই ওকে ফ্রক পরাতে খুব অসুবিধা হয়, তার জন্য ওর ওর জন্যও ঘাগরা নিয়েছি। আর না, সরি, ওটা সেজো গপুর জন্য, এটা মেজো গপুর জন্য। অ্যাকচুয়ালি বড় সোনা নতুন এসেছে তো তাই ওটার মানে মাথায় আসে না। এটা নিয়েছি মেজো গপুর জন্য, ওর হাতটা যেহেতু স্ট্রেট তার জন্য ওর এটা বেশ ভালো হবে। আর এই যে দেখো, ফাইনালি এই যে বললাম, আর এরকমভাবে ওরা খাবে এটাই আমি দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে না এটা? এই দেখো, লাভ, লাভটা উল্টো। দাঁড়াও তোমাদের দিকে করি, এই যে দেখো, কষ্ট করে তোমাদের দিকে করেছি। আর পাতার জন্য ফাইনালি আমরা এইটা নিয়েছি, মানে সিংহাসনের মধ্যে পাতবে। এটাই বেশ ব্রাইট কালারটা লাগলো, তার জন্য এটাই নেওয়া হলো। চুলটা দেখো সেমই, বাট এবারের যে চুলটা পেয়েছি সেটার একটা পার্ট আছে ভিতরে, মানে আগেরটার থেকেও এটা আর একটু বেশি ভালো, একটু লাইট ওয়েট, বাট এটার দুটো পার্টে আছে চুলটা। এটাও সেম শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যাবে। তা আমরা এরকমই চাইছিলাম যাতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যায়, যদিও সেটা কখনো করার দরকার পড়ে না, তবুও আমরা একটু ভালোটাই চাইছিলাম। আর যখন কেনাকাটা করছিলাম জামা কাপড় পাগড়ি, তখনই তোমাদের বলছিলাম যে হোয়াইটটাই স্যান্ডি নেবে, তো হোয়াইটটাই স্যান্ডি নিয়েছে। ওর এটা নেওয়ার কারণ হচ্ছে যে সমস্ত জামা কাপড়ের সঙ্গে এটা যাবে। আর 20 নম্বর, দেখেছো, 20 নম্বর লাগে। পুচকেগুলোর তো 1 নম্বর 2 নম্বর এরকম, বাট এটা 20 নম্বর। রাত্রেবেলা 11টা 5 বাজে, এখন পিৎজা অর্ডার করলাম। তার কারণ, তার কারণটা কি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। কিচেনে এসে দেখছি ভাত ফ্রিজের ভিতর। আজকে দুপুরবেলা যেহেতু আমি অল্প খেয়ে বেরিয়েছি তাই ভাতটা রয়ে গেছিল, তাই ভেবেছিলাম যে রাত্রেবেলা এসে ভাত খেয়ে নেব, বাট তারপরে দেখছি যে ভাত ঢুকে গেছে ফ্রিজে। তাই স্যান্ডির জন্য ম্যাগি হচ্ছে, ও ম্যাগি খাবে, ও আগেই বলেছিল ম্যাগি খাবে। আর আমার জন্য পিৎজা অর্ডার করা হয়েছে, মানে যদিও আমি একা খাবো না, ও খাবে। আমি আর স্যান্ডি দুজনে মিলেই আবার চিজ ভলক্যানো পিৎজা, যেটা এখন ট্রেন্ড চলছে, যে চিজে পুরো ভরপুর একদম। ও, এটা আমি অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, বাট খাওয়া হয়ে উঠছিল না, যেহেতু অন্য অন্য সব মানে বাড়িতেই খাবার হচ্ছিল। তার জন্য আজকে একেবারে যখন সুযোগ পেয়েছি, স্যান্ডি আমাকে বলল যে না, তুই চিজ ভলক্যানো পিৎজাটা খাবি খাবি বলছিলিস, আজকেই খা।
স্যান্ডির জন্য ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে আগে বেডরুমে দিয়ে আসি। ম্যাগি তাই বেডরুমেই খেয়ে নেব, মানে ও খেয়ে নেবে, থাক ঠান্ডা হলে খাবে। চলে এসেছে আমাদের পিৎজা, ইয়াম্মি ইয়াম্মি পিৎজা। দাঁড়াও, এটা স্যান্ডিকে দিয়ে ওপেন করাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। স্যান্ডিকে বললাম যে তুই ওপেন কর। এই দেখো, ওরে বাবা, কতটা চিজ, এতটা চিজ দেয়। স্যান্ডি ওটা নিয়ে চাটতে শুরু করে দিয়েছে, আর দেখালাম না যেহেতু ও এখন খালি গায়ে আছে। আর উফ, লোডেড উইথ চিজ, ভরপুর চিজ। এতগুলো অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়েছে। এবার খাবো আগে। আর কালকে ও বাড়িতে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল বলে বাপি আইসক্রিম নিয়ে আসেনি, তাই বলেছে যে আইসক্রিমের মানে তুই এখানে এলে আইসক্রিমটা তোর জন্য ধরা বাঁধা থাকে, তো আইসক্রিমের জন্য টাকা দিয়ে দিয়েছিল। সেই আইসক্রিমের টাকায় আমি আজকে ফিস্ট কিনেছি, খাবো। একটা আমার জন্য আর একটা স্যান্ডির জন্য। আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে। আজকে তাহলে জন্মাষ্টমী শপিং স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে তো আসছেই জন্মাষ্টমী স্পেশাল ধামাকেদার ব্লগ। কি বলবো সেটাই আমি মানে বুঝে উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমরা দুজনেই খুব এক্সাইটেড, মনে মনে অনেক রকম ভেবে রেখেছি যে সোনাদের এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, তো সেটা তো জন্মাষ্টমী স্পেশাল ব্লগেই দেখতে পাবে। টিল দেন টাটা।